রাহিম। দর্শক এই মুহূর্তে শুনতে পাচ্ছেন আজকে মহান মে দিবস। আজকে এই দিবসটা কিসের? শ্রমিকের দিবস। আজ আমরা এই দাবি নিয়ে একত্রিত হয়েছি শ্রমিকের দাবি দেওয়া পূরণের জন্য নাকি? আজ আমরা বাংলাদেশে যে শ্রমিকেরা আজ গায়ের ঘাম মাটিতে ফেলছি, কিন্তু আজ শ্রমিকের মূল্যায়ন পাচ্ছি না। তার জন্যে এই বাংলাদেশ সরকারের পুলিশ বাহিনীর কারণে আজ কারখানাতে চাকরি করি, গার্মেন্টসে চাকরি করে বেতনের জন্য প্রতিবাদ মিছিল করলে পুলিশ লাঠিপিটা করে। আমাদের এই দাবি পূরণ হয় না। তাদের জন্য এই সরকারের গন্ডা বাহিনীর কারণে আজ শ্রমিকের আন্দোলন পূরণ করতে পারি না। আজ আমি বলবো 1886 সালেই যুক্তরাষ্ট্র এই শ্রমিক আন্দোলনের জন্যেই শিকড় নামে শহরে এই ডাক দিয়েছিল 8 ঘন্টা শ্রমিকের দাবি পূরণের জন্য। আমি আজ এই দিনে এখানে অনেক কষ্ট করে আজ এই উপস্থিত হয়েছি। ভাই, আমি আর কি বলবো, আমিও কারখানায় চাকরি করি। আসলে আজকে দেখা যাচ্ছে সরকারে চাকরি করছে, আবার বেসরকারি কোম্পানিতে চাকরি নিয়ে আজ শ্রমিকের উপর নির্যাতন করছে। শ্রমিকের যে ন্যায্য পাওনা সেটা দেওয়া হয় না। আজ বলতে গেলে চাকরিচ্যুত করা হয়। এই আমাদের দাবি আসলে কাগজ কলমে লেখা আছে আইনের কথা, আইন বাস্তবতা করা হয় না। এইটাই বাংলাদেশের আইন। মানুষ প্রতিবাদ করলে তাকে জেলখানায় ভরো, কিন্তু জেলখানার ভয়ে আজ মানুষ চুপ করে আছে। কতদিন থাকবে? একদিন না একদিন এই শ্রমিক সদর পারে। শ্রমিক কাজ করে আজ বড় লোক হয়েছে বড় লোকেরা, কিন্তু শ্রমিকের মূল্যায়ন করা হয় নাই। যদি এই দেশে পাকিস্তান শাসন করেছিল, এই দেশে যত ফসল হচ্ছিল পাকিস্তান শাসন করে নিয়ে যাওয়া হচ্ছিল। আজ বাংলাদেশের শ্রমিক এখানে শ্রম দিতেছে 60 টাকা, শ্রমিকেরা পাচ্ছে না, কিন্তু পাচ্ছে বাংলাদেশের সরকার, পুলিশ বাহিনী। তারা ট্যাক্স নিজের নামে তারা কোম্পানিতে নিজের অন্যায়ভাবে দাবি তারা বসাচ্ছে, আর শ্রমিককে ঠকানো হচ্ছে। শ্রমিকের যে মূল্যায়ন, যে বেতন, এটা দেওয়া হচ্ছে না। এটা কাটত হচ্ছে সরকার নিজে ভ্যাট এবং কর যদি একটা কোম্পানিতে বসানো হয়, সেই কোম্পানি শ্রমিকের মূল্যায়ন দেবে কোথায় থেকে? আপনারা চিন্তা করছেন? আজ শ্রমিক কিন্তু টাকা পাচ্ছে না, পাচ্ছে মাত্র সর্বোচ্চ 300, 400, 500 টাকা হাজিরা। কিন্তু এই সরকার কোটি কোটি টাকা ভ্যাট বসাচ্ছে কোম্পানির উপর। কোম্পানি বলছে আপনাদেরকে আমি বেতন কোথায় থেকে দিব? যদি আমি বেতন দিই তাহলে আপনাকে দিতে হচ্ছে, সরকারকে দিতে হচ্ছে। তাহলে সরকার এই শ্রমিকের ব্যবস্থা করছে না, শ্রমিকের দাবি দেওয়া পূরণ করছে না। আমার এই বাংলাদেশ এখন পাকিস্তানের মতন হয়েছে। আমরা পাকিস্তানের সেনাদের দেখলেই ভয় করতাম। আজ বাংলাদেশের পুলিশ স্বাধীন হয়েও এই পুলিশকে দেখে আমরা ভয়ে পলাচ্ছি। কারণ আজ আমাদের স্বাধীনতা নেই। আজ আমি সেই আমার বাড়ি রাস্তায়, আমি সেখান থেকে আছি, রাস্তায় দিয়ে অনেক দেখলাম। আসলে এটা আমরা একটা স্বাধীনতা পেয়েছি, এটা আমরা বলবো একটা স্বাধীনতা পেয়েছি। কারণ আমরা দেশ স্বাধীন করি, অনেক মিছিল করি, কিন্তু আমরাও এটা একটা স্বাধীন, এটা শ্রমিকের স্বাধীন, শ্রমিকের আন্দোলনের স্বাধীন, শ্রমিকের দাবি পূরণের স্বাধীন। এই স্বাধীনকে মূল্যায়ন করা হয় না। গাড়ি চলছে, একটাও লিফলেট নাই। দেখছেন, একটা মন্ত্রী গাড়িতে কোনো শ্রমিকের লিফলেট নাই। আজ তাহলে দেখেন আপনারা শ্রমিকের মূল্যায়ন পাবে কোথা থেকে? আমার কথাটা আমি এই মুহূর্তে শেষ করবো, আর বেশি বলতে চাই না। দর্শক, যদি ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করবেন। আসসালামু আলাইকুম।
আমরা সুন্দর করে এখান থেকে ঘুরে আবার এখানে আইসা আমরা শেষ করে দেবো। রোডের রাস্তায় এটা দিয়ে রাস্তায় নামেন, এই দেখুন রাস্তার সামনে মেটালটা থাকবো। সাংবাদিক ভাইদেরকে আমি অনুরোধ করবো এখানে